সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশির দৈনিক পথ চলা নিয়ে। আপনাদের গ্রহ সন্নিবেশ 1 মার্চ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে বক্রী বৃহস্পতি, আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ চন্দ্র থাকছে কর্কট রাশিতে, আপনাদের থার্ড হাউসে সিংহ রাশিতে কেতু, আপনাদের নবমে রাহু, বুধ, শুক্র, মঙ্গল এবং রবি, 10th হাউসে মীন রাশিতে শনি। আপনাদের এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। মার্চ 2026 অত্যন্ত হাই ভোল্টেজ এনার্জি আমরা পাচ্ছি। আপনাদের তৃতীয় এবং নবম ভাবকে অবলম্বন করে কালসর্প যোগ থাকছে, নবমে থাকছে অঙ্গারক যোগ। সুতরাং একটা আমূল জীবনে 360 ডিগ্রি পরিবর্তন। এই অঙ্গারক যোগের কারণে একটা ভাগ্য বিড়ম্বনা, পিতার একটা বিশেষ অশুভ প্রভাব, নানানভাবে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কর্মহানির যোগও কিন্তু প্রবল দেখা যাচ্ছে। 3rd মার্চ টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দোল পূর্ণিমা, অত্যন্ত ক্রুশিয়াল একটা তিথি। 11th মার্চ বৃহস্পতি আপনাদের লগ্ন রাশিতে ডাইরেক্ট হবে, মার্গী গতিতে ফিরবে। এটা কিন্তু আপনাদের জন্য ডেফিনেটলি একটা রিলিফ, একটা স্বস্তির জায়গা। 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি নবমে বক্র গতিতে থাকছে কালসর্প যোগের অ্যাক্সিসে অঙ্গারক যোগের সঙ্গে। সুতরাং এই বক্রী বুধ 20th মার্চ অবধি আপনাদের বিশেষভাবে পীড়া প্রদান করতে পারে। বুধ মার্গী হলে আপনারা অনেকটা রিলিফ পাবেন। পুরো মাস, মার্চ মাসটা কুম্ভ রাশিতে আপনাদের নবমভাবে মঙ্গল রাহুর সঙ্গে অবস্থান করে থাকবে, অঙ্গারক যোগ সৃষ্টি করে, এবং 3rd মার্চ থেকে 20th মার্চ শতভিষা নক্ষত্রে। কেতু 29th মার্চ নিজের নক্ষত্রে মঘা নক্ষত্রে প্রবেশ করবে, অত্যন্ত বলশালী হবে, যেরকম রাহু এখন শতভিষা নক্ষত্রে বলশালী হয়ে আছে। 1st মার্চ শুক্র সঞ্চার করবে মীন রাশিতে, সেখানে শনির সঙ্গে তার সহাবস্থান হবে। 15th মার্চ রবির ট্রানজিট হবে মীন রাশিতে। 19th মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, চৈত্র নবরাত্রি বিক্রম সম্বৎ 2083 শুরু হবে। এখন যা সময় চলছে এবং আগামী দিন আমরা যে সময় পেতে চলেছি, তাতে কিন্তু এই চৈত্র নবরাত্রির মতো পাওয়ারফুল সাধনা অত্যন্ত আবশ্যক এবং একেবারে একটা সার্ভাইভাল টুল হয়ে দাঁড়াচ্ছে। মাসের প্রথম দিন 1st মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, মানসিকভাবে একটু শান্তি, একটু রিল্যাক্সড ফিল করবেন। বাকপটুতা আপনাকে অনেক সমস্যা থেকে উদ্ধার করবে। সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়া, আর্থিক দিকে কিছু উন্নতি। 2nd, 3rd and 4th মার্চ অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা উগ্রতা থাকবে, কিন্তু আকস্মিক একটা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে। স্টক মার্কেট হোক, লটারি হোক, স্পেকুলেশন হোক, একটা আকস্মিক অর্থপ্রাপ্তির দিক, এবং তার সঙ্গে ভ্রমণের যোগও কিন্তু আসছে। কিন্তু আপনাদের বুদ্ধি বিভ্রাট, ভুল সিদ্ধান্ত, অন্যমনস্ক মন, এই জায়গা থেকে বি ভেরি কেয়ারফুল। 5 আর 6, 5th and 6th মাকে নিয়ে কিছু উদ্বেগ, মায়ের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় বিষয়কে অহেতুক গুরুত্ব দিয়ে সময় নষ্ট করার একটা টেন্ডেন্সি থাকবে, সেদিকে নিজেদের কিন্তু রক্ষা করতে হবে। 7th and 8th মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, সন্তানের জন্য শুভ। কিছু আয় উন্নতির দিক অবশ্যই দেখা যাচ্ছে, তবে মন বিক্ষিপ্ত থাকবে, মনের মধ্যে একটা উচ্চাভিলাষ অত্যাধিক থাকবে।
সুতরাং আয় উন্নতির দিকটা যদি স্টক মার্কেট বা কোনো স্পেকুলেশনের মধ্যে ইনভলভড হন, সেখানে কিন্তু একটু সীমা পরিসীমার মধ্যে থাকতে হবে। 9th, 10th, 11th 9, 10 আর 11ই মার্চ একটু সাংসারিক দিকে অসুবিধা হওয়া, কর্মক্ষেত্রে কিছু সমস্যা এবং মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। শরীর স্বাস্থ্য নিয়েও একটু সাবধান থাকতে হবে। 12th and 13th মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। নানানভাবে ব্যবসায় উন্নতি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া, ভ্রমণের যোগ, সন্তানের জন্য শুভ, বিশেষভাবে কিন্তু আপনারা লাভবান হবেন। 14, 15, 16, 14th, 15th and 16th মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার হতে পারে। আর্থিক দিকে আকস্মিক কিছু লস হওয়ার সম্ভাবনা, তবে স্পিরিচুয়াল অ্যাফেয়ার্সে কিন্তু আপনারা সাকসেস পাবেন। নাম জপ ধ্যানটা একটু বৃদ্ধি করবেন। 17th and 18th 17 আর 18ই মার্চ 2026 আকস্মিকভাবে কিছু ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্য পরিবর্তন, চাকরি চলে যাওয়ার, কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা, একটা মেজাজ হারিয়ে একটা আননেসেসারি টেম্পারামেন্টের একটা প্রবলেমের জন্য মানুষের সঙ্গে একটা উগ্র উত্তেজিত ব্যবহার আপনাদের কিন্তু অনেক একটা পতনের কারণ হতে পারে। বাবার জন্য অত্যন্ত অশুভ, তবে হরোস্কোপ সাপোর্ট করলে, সেরকম যোগ যদি হরোস্কোপে থাকে, আকস্মিক প্রভূত অর্থ লাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। 19 আর 20 কর্মসূত্রে ভ্রমণ, মায়ের সঙ্গে কিছু বিবাদ এবং কর্মক্ষেত্রে কিছু আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। 21 আর 22 21st and 22nd মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, আয় উন্নতির যোগ প্রবল, বিশেষভাবে মনে উচ্চাসা, উচ্চাভিলাষ এবং জীবনে সফলতা, নেতৃত্ব অর্জন করার একটা প্রেরণা এবং সেখান থেকে সাফল্য লাভ। 23 আর 24 23rd and 24th মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, প্রভূত অর্থ ব্যয়, দূর ভ্রমণের যোগ, মনের মধ্যে একটু গোয়ার্তুমির কারণে সমস্যা হতে পারে, তবে ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু সাকসেস পাবেন। কর্ম পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে। 25 আর 26 25th and 26th মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষ একটা শুভ যোগ। অনেক পুরনো সমস্যার একটা সমাধান, বহু মানুষের সহায়তা, লোন ইত্যাদি রিপেমেন্টের জন্য আর্থিক একটা সহায়তা, লোন স্যাংশন হওয়া, ব্যবসায় উন্নতি, সন্তান লাভের একটা সম্ভাবনা, কর্মস্থানে কিছু বেনিফিট, ওভারঅল একটা জীবনে কিন্তু শুভ সময়। 27, 28, 29 27, 28 and 29th মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, আর্থিক উন্নতি, বাকপটুতার মাধ্যমে একটা জীবনে অনেক সমস্যার সমাধান করা, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে। 30 আর 31 30th and 31st মার্চ 2026 মাসের শেষ দুটো দিন মিথুন লগ্ন মিথুন রাশি, একটু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, সেখান থেকে একটা বিবাদ, কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেদের মানসিক চাঞ্চল্যকে অবশ্যই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। তো মার্চ 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ বক্র গতিতে নবমে নোডাল অ্যাক্সিসে, কালসর্প যোগের অ্যাক্সিসে অঙ্গারক যোগের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে। বিশেষ উত্তেজনা, বিশেষ উগ্রতা সব সময় একটা আপনারা অনুভব করবেন। এটা একটা বিশেষ চ্যালেঞ্জ যে আমরা কতটা ম্যাচিওর, আমরা কতটা আমাদের মধ্যে একটা হায়ার কনসিয়াসনেস এসছে, এইটা কিন্তু একটা টেস্টেড হবে। নবমভাবে এই গ্রহের যে সন্নিবেশ আপনাদের ধর্ম নিয়ে
স্পিরিচুয়ালিটি নিয়ে, মানুষের বিলিফ সিস্টেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতে, লেখালেখি করতে বি ভেরি কেয়ারফুল। আকস্মিকভাবে কিন্তু উত্তেজনা ছড়াবে, আকস্মিকভাবে একটা প্রবল হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তো ভীষণভাবে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে যাতে কোনো রকম একটা উত্তেজনা সৃষ্টি না হয়, বিস্ফোরক একটা পরিস্থিতি তৈরি না হয়। এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। 3rd মার্চ আপনারা টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা বিশেষ সাধনা দেব, সেই সাধনাটা অতি অবশ্যই করবেন। তার সঙ্গে চৈত্র নবরাত্রিটা পালন করবেন। ঘট স্থাপন করতে যদি নাও পারেন, নো ইস্যুস, অন্তত 9টা দিন নবদুর্গার নবরূপকে আবাহন করে চক্রে চক্রে সাধনা করবেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পুরো মাস আপনাদের নবমভাবে অঙ্গারক যোগ হয়ে থাকবে। শরীর স্বাস্থ্য হেলথের বিশেষ সাবধানতা। 6th লর্ড ষষ্ঠপতি রাহুযুক্ত হয়ে নবমে থাকছে, বাবারও কিন্তু বিশেষ একটা শারীরিক প্রবলেম আসতে পারে। চাকরি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুভাব, শত্রুদের একটা বিশেষ প্রকোপ হবে। তো এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটা বুঝে চলতে হবে, ধীর স্থির হয়ে চলতে হবে, কোনোভাবেই কিন্তু মেজাজ গরম করলে চলবে না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।